গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ড। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু খুবই ভালো আছি। আজ হচ্ছে নবমীর স্পেশাল ভিডিওটা তোমাদের উপহার দিতে চলেছি। নবমীর দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যি মামাকে গুড মর্নিং বলে মুখে একটা ব্রাশ নিয়ে চলে এলাম মাঠে। যেহেতু সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই এই মাঠের মিষ্টি রোদ্দুরটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর অন্যান্য বছর দুর্গাপুজোয় পুকুরটা কিন্তু এত ভরে যায় না, এবছর একদমই ডুবো হয়ে গেছে। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। ছোট থেকে এখানেই আমি বড় হয়েছি, তাই এই জায়গাটা আমার সব থেকে পছন্দের। তার উপর আমার নিজের বাড়ি, আর নিজের বাড়ি কাঁচা হোক বা পাকা, নিজের বাড়ি কিন্তু স্বর্গের ন্যায় সুন্দর আর সব থেকে পছন্দের জায়গা। মাঠে এসে দেখি মায়ের লাগানো বেগুন গাছগুলোতে 3-4টে করে বেগুন ধরেছে। প্রত্যেকটা গাছ থেকে আমি বেগুনগুলো ছিঁড়ছিলাম আর খুব মজা পাচ্ছিলাম, কারণ গাছ থেকে সবজি ছিঁড়তে আমার কিন্তু খুব ভালো লাগে। তার উপর গাছের একদম টাটকা ফ্রেশ সবজি। তো মা গিয়েছিল দোকানে, মা আসছিল আর আমি জিজ্ঞাসা করলাম মাকে। তো মা বললো সবকটা গাছে অল্প অল্প আছে, তুই তুলে ফেল। আর জানো তো বন্ধুরা, এই গাছগুলো প্রায় জলে মরেই যাচ্ছিল, কিন্তু আবার বেঁচে উঠেছে। ওই দেখো আমার মা দোকানে গিয়েছিল, এখন বাড়ি যাচ্ছে। আর মোটামুটি এই সবকটা গাছে বেশ কটা কিন্তু বেগুন পেয়েছিলাম। আর আজ সকালের মেনুটা একদম জাস্ট ফাটাফাটি, মানে আমার আর আমার বোনের খুবই পছন্দের। আর তার সাথে যদি হয় এরকম বেগুন ভাজা, তাহলে তো কোনো কথাই হবে না। তো বেগুন তুলে চলে এসেছি বরমশাইয়ের আমি ঘরে। এখানে মা বেগুনগুলোকে কেটে নিয়েছে, আর আমার বরমশাইয়ের জন্য 1 কাপ চা করে দিয়েছে, আর সাথে দেশি মুরগির ডিম সেদ্ধ। তো এখান থেকে 2টো আমার, 2টো বরমশাইয়ের। তাই আমি তারটা তাকে দিতে যাব, এরই মধ্যে দেখি মা করছে খুদের ভাত। হ্যাঁ, এটাই আমার ভীষণ পছন্দের। তো চলো এটা বরমশাইকে দিয়ে আসি, তারপর দেখাই তোজো কী করছে। এই দেখো, এটাই কাজ। ও যখনই দিয়া বাড়ি আসে ওর একটাই কাজ এই ছাগল আর মুরগি নিয়ে দৌড়াদৌড়ি করা, আর সেটাই করছে। দেখো ছাতাটাকে ফেলে রেখেছে। তো সারাদিন এগুলোই করতে থাকে, কত শেয়ার করব। তার মধ্যেই দেখি আমার দিদা চলে এসছে, সাথে আমার মিষ্টু বুনু। তাই ওদেরকে একটু আনতে গিয়েছিলাম রাস্তায়। আর মিষ্টু বুনু আমার জন্য নিয়ে এসেছে লাড্ডু আর গজা, কিন্তু আমি এখন একদমই এসব খাই না। আমার তোজো সোনা আর ওর বাবাই খাবে, এরকম মিষ্টু মা বাবা সবাই। দেখো কেমন হাসি দিচ্ছে, দেখেছো? কারণ তোমাদেরকে বলছিলাম মিষ্টু এসে গেছে আর দিদাও এসে গেছে, তাই হাসছিল। তো চলো আমাদের গ্রাম বাংলার ব্রেকফাস্ট একবার দেখিয়ে দিই। তার উপর যদি হয় আমার পছন্দের এই যে ঝরঝরে খুদের ভাত, দেখেছো তো কত সুন্দর হয়েছে, আর 1 কড়াই হয়েছে। কারণ আমাদের বাড়িতে আরও 2টো স্পেশাল গেস্ট আসছে। আর এটা হচ্ছে লাল লাল করে পেঁয়াজ দিয়ে আলু মাখা, যেটা খুদের ভাতের বেস্ট কম্বো। আর সাথে পেঁয়াজ কুচি আছে, আর ওই যে বেগুন তুলেছিলাম বেগুন ভাজা, আর সাথে ডিম ভাজা। এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। কার কার এরম ধরনের ব্রেকফাস্ট খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, তাহলে অবশ্যই নেক্সট টাইম তোমাদের নিমন্ত্রণ করে খাওয়াবো। তো চলো এবারে খাওয়া দাওয়া করে দেখি বাবা মাছ নিয়ে এসছে, তাই মাছটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। এটা কিন্তু একদম আমাদের নদীর, আমাদের বাওরের জ্যান্ত রুই মাছ। তো এটা কাটা হবে। আর এরই মধ্যে আমার তোজো সোনা জামা টামা পরে একদম রেডি, এখন যাবে আমাদের বাড়ির সামনে যে মণ্ডপটায় পুজো হচ্ছে ওখানে আমার মিষ্টু বুনুর সাথে ঘুরতে। তারপর ওদেরকে পাঠিয়ে দিয়ে দেখি ঠাম্মা আমায় ডাকছে। গিয়ে দেখি ঠাম্মা এতগুলো তালের শ্বাস কেটেছে আমাকে দেওয়ার জন্য। তো ওই যে বাটিতে করে কেটে কেটে রাখছে, আর সেই বাটিটা আমি এখন নিয়ে যাব। আর জানো তো বন্ধুরা, এই যে তালের শ্বাস এটা আমার খুব পছন্দের, আর এরই সাথে মিশে আছে আমার ছেলেবেলার স্মৃতি। যেন মনে হচ্ছে ছেলেবেলার গন্ধটাই ফিরে পাচ্ছি। তারই মধ্যে দেখো এদিকে মাঠে এসে দেখি ও বাবা, এখানে কেমিস্ট্রি চলছে, মানে শালি আর জামাইবাবুর কেমিস্ট্রি। তো এখানে মাথায় ফুল গুজে দেওয়া হচ্ছিল, তা আবার অপরাজিতা ফুল। তাই তো ভাবি আমার বড়মশাই এই দুপুরবেলা মাঠে দাঁড়িয়ে কি করছে। আসলে তো ডাব খাবে, কারণ ওর ভীষণই ডাব লাভার। আর বাবা তো ও আসার আগেই লোক খুঁজছিল কাকে দিয়ে পারাবে, বাট খুঁজেই পাচ্ছিল না। ফাইনালি আজকে একজনকে পেল। ওর 3 কাঁদি ডাব হয়েছিল। আমার বড়মশাই বলছে 1 কাঁদি তো খাওয়ার জন্যই রাখতে হবে। আর কি বলছে সেটা তোমরা নিজের মুখেই শোনো। মিষ্টু রাক্ষস দেখছো, বক রাক্ষস, এটা ডাব রাক্ষস। আর দেরি নয়, তাড়াতাড়ি সব থেকে বড় কাঁধিটা, মানে যেইটাতে সব থেকে বেশি ডাব এবং সুন্দর ডাব, সেইটা তাড়াতাড়ি বস্তার মধ্যে ভরে শ্বশুর আর জামাই মিলে একদম দৌড়ে বাড়ি নিয়ে চলে গেছে। যা হাসি পাচ্ছিল না দেখে। দেখো দাঁড়াও বললাম,
তো ডাব পেড়ে কিন্তু খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমি চেয়ার নিয়ে চলে এসেছি আমাদের চালতা বাগানে। আর এইখানে কিন্তু প্রচুর বাগান, দেখেছো, বাঁশ বাগান, চালতা বাগান, মানে জঙ্গলে জঙ্গল, কিন্তু জায়গাটা বেশ পরিষ্কার। আর এইখানে আমার বরমশাই এখন পারবে চালতা, তো আমরা চালতা নিয়ে যাব আর কিছু চালতা বাড়ির জন্য পারা হবে। তো সেই কারণে প্রথমে তো নিচুতে হচ্ছিল না, তারপর চেয়ারের উপর উঠে চালতা পারছে। আর সঙ্গে আমার তোজবাবুকে দেখো ওইখানে উঠে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার স্টাইল মারছে, মানে কিচ্ছু বলার নেই, যা মানে হাসি পাচ্ছিল দেখে। জানো তো একদমই কারণ এত উঁচুতে উঁচুতে চালতা ছিল যে চেয়ারে নিয়েও পারতে পারিনি। তো 4টে মতো পেরেছে, 2টো আমরা আর 2টো আমার ঠাম্মার জন্য। দেখো চেয়ার নিয়ে পড়ে যায় না, ওখান থেকে সর, নদীতে পড়বে মাথা। হ্যাঁ ওই তো বাহ টান টান। দেখতে পাচ্ছি না। আমাদের কাছে চালতা এই কারণেই বেশি পছন্দ, কারণ এটা খুবই টক। মিষ্টি চালতা আমার একদম ভাল লাগে না, টক টক চালতা হবে, তাই দিয়ে ডাল হবে, উফ সেই ডাল দিয়ে যেন একতলা ভাত শেষ হয়ে যাবে। আমার তো জিভে জল চলে আসছে চালতা দেখে। আর চালতা মাখা খেতেও আমার খুব ভালো লাগে। আর জানো তো বন্ধুরা, আমার মা এই চালতার আচারটাও খুব ভালো বানায়, প্রত্যেকবার বানিয়ে আমার জন্য পাঠায়, আর আমি ফ্রিজে রেখে রেখে সারা বছর খাই। ধর এই দুটো ধর। হ্যাঁ রে, ইচ্ছা করে পড়ে। 2টো চালতা দিয়েছি হাতে ধরে রাখার জন্য, উনি চালতা 2টো নিয়ে আবার ব্যায়াম করছে, দেখতে পাচ্ছ, মানে ভাবের থেকে ভঙ্গি বেশি। তারপর দেখো এখন চলে এসছে মাঠে, দিদা আমাদের ছাগলগুলো নিয়ে মাঠে চড়াতে এসছে, মানে ঘাস খাওয়াতে এসছে। আর আমাদের অ্যানিমালস লাভার আসবে না তাই কখনো হতে পারে? ও পিছন পিছন চলে এসছে, ব্যাস শুরু হয়ে গেছে খেলাধুলা। তো ওর তো স্নান খাওয়া কমপ্লিট, ও এখানে এখন মনের সুখে খেলা করবে, আর আমি এখন যাব স্নানে। তার আগে মা রান্না করছে, মাকে একটু মশলা করে দেব। তো এদিকে আমার বরমশাই কিন্তু বেশিরভাগ দিন এখানে আসলে মশলাটা মিক্সিতে করে দেয়। তো চলো এখন বাড়িতে যাই, আর তার আগে ও একটু খেলা করে নিক, তোমরা একটু দেখতে থাকো। মাঠ থেকে বাড়ি এসে দেখি অলরেডি আমার বরমশাই এখানে মিক্সি করা শুরু করে দিয়েছে। অনেকক্ষণ কারেন্ট ছিল না, তাই এখানে মশলাগুলো রেখে আমি মাঠে চলে গিয়েছিলাম। কারেন্ট আসা মাত্রই আমার বরমশাই এক এক করে সব মশলাগুলো করে নিয়েছে। তো চলো মা রান্না হয়ে যাক, একেবারে ফাইনাল লুকটা শেয়ার করব। তো ফাইনালি আমার মায়ের হাতে লাল লাল ঝাল ঝাল একদম নরম নরম মটন রেডি। মটনটা দুভাগে ভাগ করে রাখা হয়েছে, রাতের জন্য দুপুরের জন্য। আর এখানে চিকেন করা হয়েছে, আর সেই জ্যান্ত মাছের ঝোল। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় একদম সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি। আর ওই যে পেছনে দেখো আমার মামার মেয়ে এসছে, যে যখন প্রেগনেন্ট ছিল, যাদের বাড়িতে গিয়েছিলাম তোমরা পুরোনো ব্লগে দেখতে পারবে, তো তার মেয়ে হয়েছে, মানে আমার মামার মেয়ের মেয়ে হয়েছে। তো বুনু এসছে, আর সাথে এসছে আমার ডল সোনা। আর ওই যে দেখো মিষ্টু বুনু একদম পরিরানী সেজে রেডি। এখন আমরা যাব কোথায়? ঠাকুর দেখতে। আর এই যে মাম্পি বুনু, ওই কিন্তু মটন খায় না, তাই ওর জন্য স্পেশালি চিকেন আনা হয়েছে, আর আমার দিদার জন্য। আর বাকি আমরা সবাই কিন্তু মটন খুবই ভালো খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একদম সন্ধ্যায় সন্ধ্যায় রেডি হয়ে নিয়েছি। এখন আমরা চলে যাব ঠাকুর দেখতে। প্রথমে যাব আমাদের বাজারে, ওখানে ঠাকুর দেখে মা তোজো সবাই বাড়িতে চলে আসবে। আর আমি আর বরমশাই যাব আমাদের বনগাঁতে ঠাকুর দেখতে। তোমরা যারা দেখেছো বনগাঁ ঠাকুর তারা জানো বনগাঁর দুর্গাপুজো কিন্তু খুবই ফেমাস। তোমাদের সঙ্গে কালকের ব্লগে দেখাবো বনগাঁয় কেমন কেমন প্যান্ডেল হয়েছে আর কেমন কেমন পুজো হয়েছে। তার জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে, অপেক্ষা করতে হবে নেক্সট ব্লগের জন্য। তো চলো, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল পুজো স্পেশাল ব্লগ নিয়ে। ততক্ষণ আমিও ভালো থাকি, তোমরাও ভালো থেকো। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই দিদিভাই বা এই বোনুটার সঙ্গে থেকে যেও। তো টাটা বন্ধুরা, সবসময় হাসি খুশি থেকো, ভালো থেকো, কারণ হাসলে মনও ভালো থাকে, শরীরও।